অলরাইট গাইস, আজকে হাজির হলাম এক দুর্দান্ত ফোন নিয়ে। আর এটা ভাই ওপ্পোর ফোন। অনেকদিন পর এমন এক চমৎকার ফোন নিয়ে হাজির হয়েছে ওপ্পোর। নাম ওপ্পো K15 Pro Plus, যেটা আমাদের দেশে আসার পর হয়তো K15 Turbo Pro নামে আসবে। তবে সিরিয়াসলি বলছি ভাই, ফোনটি অসাধারণ হবে। পাওয়ারফুল চিপ, বিশাল ব্যাটারি, সুপার স্মুথ ডিসপ্লে, সব মিলিয়ে হতাশ হবার মতো জায়গায় রাখা হয়নি। যাই হোক, আজকের এই ভিডিওতে এটার প্রাইস, ক্যামেরা, পারফরমেন্স এই সব সম্পর্কেই বিস্তারিত জানতে পারবেন। তো আর দেরি না করে চলুন শুরু করি আজকের ভিডিওটি। আচ্ছা গাইস, আগে একটা বাজে ব্যাপার শেয়ার করি। দেখেন, এটা হলো K15 Pro Plus এর বক্স। বক্সটা সুন্দর আছে তাই না? তবে কথা হচ্ছে ভাই, বক্সটা সুন্দর হলেও এবার কিন্তু বক্সে কোনো প্রকার অ্যাডাপ্টার, কেস কিছু থাকবে না। এমনকি ভাই চার্জিং কেবলও না, শুধু সিম ইজেক্টর টুল আর এই ফোনটা, আর একদম কিচ্ছু না ভাই। তবে এটা ভালো ব্যাপার যে ফোনটা ভাই আগুন, বিল্ট ইন ফ্যান, RGB লাইট, মানে দেখতে থাকুন, ভালো লাগবে। যাই হোক, এটা ডিজাইন দিয়ে শুরু করি। দেখেন, এখানে ডিজাইনটা সত্যি দারুণ ছিল। বিভিন্ন ধরনের সাইফাই টাইপের প্যাটার্ন ইউজ করা হয়েছে এখানে। আর ক্যামেরা মডেলটা দেখেন, মনে হচ্ছে স্ক্রু দিয়ে বসানো হয়েছে। আর ইউনিক টাইপের একটা ফ্ল্যাশ লাইটও এখানে দেখতে পাবেন। এর সবই দেখাবো। ওয়েট গাইস, একটা জিনিস বলতেই হয়, এটার ইনার ফিলটা ভালো পাওয়া যাবে। ইভেন বিশাল ব্যাটারি থাকা সত্ত্বেও। যদি ওয়েটের কথা বলি, এটার ওয়েট 214.3 গ্রামের মতো। হ্যাঁ, ভারী মনে হবে, এটা স্বাভাবিক। তবে ব্যাটারির দিকটা দেখলে বলবেন আসলেই ইনার ফিলটা ভালো। ভাই পোর্টস আর বাটনের অভাব নেই। তবে মজার ব্যাপারটা হচ্ছে, এখানে একটা মাত্র শোল্ডার ট্রিগার বাটন রয়েছে। হ্যাঁ, একটাই। এটা ইউজ করে জাস্ট শুট করতে পারবেন গেম খেলার সময়। আচ্ছা, এবার যদি ডিসপ্লেটি বলি, এখানে পাচ্ছেন 6.78 ইঞ্চের 1.5K রেজলিউশন যুক্ত LTPS AMOLED প্যানেল, 28 নিটসের HBM ব্রাইটনেস। সো বুঝতে পারছেন, এটা ব্রাইট ডিসপ্লে। বেজেলও ঠিকঠাক আছে, খুব বেশি পাতলাও না, আবার খুব বেশি মোটাও না। মানে এখন 2026 এসে যদি এমন বেজেল থাকে, তাকে আমি ভাই থিন বেজেল বলতে পারবো না। এটি ভালো আছে। আবার মাল্টিমিটারে বললে এখানে স্টোরেজ স্পিকার সেটআপ রয়েছে। এটার কোয়ালিটিও ভালো, মজা আসবে। স্পেসিফিকেশনে বললে এখানে ব্যবহার করা হয়েছে Dimensity 9500S। এটার আন্তর্জাতিক স্কোর 10 মিলিয়নের মতো আসে, মানে পারফরমেন্স নিয়ার ফ্ল্যাগশিপের মতনই আসে। LPDDR 5X আলট্রা র্যাম আর স্টোরেজ থাকবে UFS 4.1। ব্যাটারি থাকবে 8000 mAh এর, সাথে রয়েছে 100 ওয়াটের চার্জিং। তবে ওয়্যারলেস চার্জিং এর ব্যবস্থাটা কিন্তু এখানে রাখা হয়নি। দেখুন ভাই, এখানে 7000 স্কয়ার মিলিমিটারের ভ্যাপার কুলিং চেম্বার রয়েছে। সাথে মজার ব্যাপার হচ্ছে, একটা ফ্যানও দিয়ে রেখেছে এখানে, মানে বিল্ট ইন ফ্যান রয়েছে এই ফোনটিতে। তবে সিপি থ্রটল টেস্টের স্কোরটা আরো ভালো হতে পারতো। 67% হলো এটার স্কোর। গেমিং ও মজা আসবে, কারণ এখানে গেমিং ট্রিগারও রয়েছে। গেমিং নিয়ে বলে সিওডির মতো গেম এখানে 165 FPS খেলা যাবে। হ্যাঁ, ঠিকই শুনেছেন। যদিও BGMI 60 FPS খেলা যাবে এই চাইনিজ ভ্যারিয়েন্টটিতে। এছাড়া এই ফ্যানের সাথে ভাই লাইটও রয়েছে। এটা আসলে ব্রিদিং লাইট, এবং এখানে বিভিন্ন কালার কাস্টমাইজ করতে পারবেন। তবে মজার ব্যাপারটা দেখেছেন, আমরা কিন্তু সাধারণ ফোনে 2টা করে ট্রিগার বাটন দেখি, তবে এখানে একটা মাত্র শোল্ডার বাটন রয়েছে। এটা একটু অদ্ভুত মনে হচ্ছে তাই না? বাকি কানেক্টিভিটি নিয়ে বলে এখানে রয়েছে 5G, Wi-Fi 7, Bluetooth 5.4, Wi-Fi কলিং, NFC এগুলো সাপোর্ট এখানে থাকবে। আল্ট্রাসোনিক ফিঙ্গারপ্রিন্ট সেন্সর রয়েছে, ফেস আনলক রয়েছে, আর এই সব সেন্সরগুলো ভালোভাবে কাজ করে। এছাড়া এখানে IP68 এবং IP69 এর রেটিংও থাকবে, মানে ফিজিক্যাল ফ্যান হওয়া সত্ত্বেও এখানে IP রেটিং রয়েছে, যেটা অবশ্যই ভালো লাগার মতন ব্যাপার। এটার হ্যাপটিক ফিডব্যাক ভালো পাওয়া যাবে। আপনি যখন গেম খেলবেন, এটার ফিডব্যাকটা বেশ মজার হবে। তবে ভাই, এটা আপনাকে বলে রাখি, এর RGB লাইট, ফ্যান এগুলো দেখে হয়তো বুঝতে পারছেন এটা কোনো ক্যামেরা ফোকাস ফোন নয়। এটা পারফরমেন্স সেন্ট্রিক ফোন বা ব্যাটারি, ডিসপ্লে এদের দিকেই বেশি ফোকাস রাখা হয়েছে। তারপরও যদি এটার ক্যামেরা নিয়ে বলি, 50 মেগাপিক্সেলের মেইন সেন্সর থাকবে, আর একটা 8 মেগাপিক্সেলের আলট্রা ওয়াইড রয়েছে। টেলিফটো এখানে নেই ভাই। এছাড়া এখানে 16 মেগাপিক্সেলের একটি সেলফি সেন্সর থাকবে। দেখুন, ফটো ভালোই আসে, কালারটা ঠিকঠাক আছে। তবে যেমনটা বললাম, এটা কোনো ক্যামেরা স্মার্টফোন নয়, তাই এখানে আপনি ভালো কিছু আশা করতে পারেন না। তবে ক্যামেরা ফিচার ভাই সবই আছে। প্রো, ভিডিও, ফটো, পোর্ট্রেট, নাইট, হাই রেজলিউশন এগুলো সবই রয়েছে। ওকে গাইস, এই ছিল আজকের ওপ্পো K15 Pro Plus এর ভিডিওটি। এটা একটা গেমিং ফোন, বাট প্রাইস 60,000-এর উপরে চলে আসে। হ্যাঁ, ঠিকই শুনেছেন। এবার ভাই সব ফোনের প্রাইসে একটু বেশি হবে, যেটা দেখতেই পাচ্ছেন। তো হ্যাঁ গাইস, এই ছিল আজকের ভিডিওটি। কেমন লাগলো তা কমেন্ট করে জানাতে পারেন। তাহলে আজকের ভিডিওটি এখানে শেষ করছি। দেখা হবে পরের ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।